নমস্কার, কেমন আছো সবাই? কন্যাকুমারী ব্লগে সবাইকে স্বাগত। তো রান্নাঘর দিয়ে ব্লগটা শুরু করছি। প্রতিদিন তো আমাকে মানে রান্নাঘর দিয়েই ব্লগটাই শুরু করি। আমার ঘুম থেকে উঠলেই প্রথমে রান্নাঘরেই যেতে হয়। তো যাই হোক, তা এই রান্নাঘরে ঢুকেছি, এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে পেঁয়াজ আলু কলি মানে পেঁয়াজ কলি আর আলু মানে ভাজা হয়ে গেছে। তার আগে বাবুকে আমি স্কুলে দিয়ে আসলাম, বাজার করে এনেছি, আবার বাবুর টিফিনও একটা বানিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে পেঁয়াজ কলি আলু ভাজলাম, আর মাছটা আলু দিয়ে তরকারি করব। আর যে সকালে বাজারে এনেছি, তা সেই লাউ শাকের মানে ভর্তা করব। আর এখানে যে মাছটা ভেজে নিলাম, মাছটা আজকের আলু পেঁয়াজ দিয়ে তো করবো বলেছি। এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর আলু দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটু ঢাকিয়ে ভালো করে ভেজে নেব। জানো তো আমি কাঁচা লঙ্কা আর ওই যে জিরে দিয়ে পাতলা ঝোল করি, টমেটো কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে পাতলা ঝোল করি। আমাদের পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো, সবাই ভালোবাসে আর কি। রিচটা হয় যখনই মানে কোনো ওই যে চিকেন বলো তখন রিচ হয়, কিন্তু আমি ডিমের তরকারি করি এরকমই কাঁচা লঙ্কা টমেটো আদা বাটা জিরে দিয়ে, কিন্তু সবাই খেতে পছন্দ করে। আমরা সবসময় রিচ তরকারি খেতে পারি না। তো যাই হোক, এখানে ভালো করে এই দেখো ভেজে নিয়ে, আর পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকিয়ে দেবো। আর যে মানে লাউ শাকটা এনেছি, ওই লাউ শাকটা কিন্তু আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো ওইদিকে যে দুদিকে আমি কড়াই বসিয়েছি দেখতে পেয়েছো, এখানে লাউ শাকটা ধোয়া ছিল, এখানে লবণ দিয়ে ঢাকিয়ে দেবো। ঢাকিয়ে দিলে তো খুব সুন্দর ভালোভাবে এখানে দেখো সিদ্ধ হয়ে যায়। তো ওটাকে আমি বেটে নেবো লাউ শাকটা। এই দেখো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, জলটা অনেকটা মানে শুকিয়ে গেছে এই যে। তো লাউ শাকের কিন্তু পাতার ভর্তাটা ভালো লাগে। অনেকে ডাঁটা পছন্দ করে, আবার অনেকে পাতাও পছন্দ করে, আবার অনেকে ডাঁটা পছন্দ করে না। আমার কিন্তু লাউ শাকের সবই ভালো লাগে, পাতাও ভালো লাগে আবার ডাঁটাও ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো তরকারিটা সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। তো এখানে মাছ দিয়ে দিলাম, দিয়ে আর কাঁচা লঙ্কাটা তো গুলে দিচ্ছি, নাহলে ঝাল হবে না। তো কাঁচা লঙ্কাটা এইভাবে গুলে দিয়ে এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো জিরে গুঁড়ো দিয়ে এবার লবণ হয়েছে নাকি এরকম চেখে দেখছি। কে কে চেখে দেখো অবশ্যই কমেন্ট করো কিন্তু। দেখো লাউ শাকটা নামিয়ে নিয়ে এখানে শুকনো খোলায় এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিলাম। তারপরে এখানে পেঁয়াজ বলছি, চিংড়ি মাছটা একটু ভেজে নেবো, আর রসুন দেবো। রসুনটা আবার বেশি রসুনের গন্ধ আবার মিস্টার রায় আমার ছেলে খেতে তো একদম ভালোবাসে না। দেখো সরু সরু ছোট রসুনের কোয়া এখানে 5 পিস দিয়েছি, 5 থেকে 6 পিস দিয়েছি। দিয়ে হালকা করে চিংড়িটা ভাজবো, নাহলে তো শুটকি মাছের মতোই মানে শক্ত শক্ত হবে, অত ভালো লাগে না চিংড়ি মাছ। ওটা তো আবার তেলের উপরে দিয়ে একটু নাড়বো যখন লাউ শাক দিয়ে। তো যাই হোক হয়ে গেছে। এখানে লাউ শাক বেটে রেখেছিলাম, শিলে বেটেছি আমি, একেবারে মিহি করিনি, আবার মানে গোটা গোটাও নেই, দেখো এইভাবে বেটেছি। আর কালো জিরে শুকনো লঙ্কাটাও মানে ইয়েতে বেটে নিয়েছি, শিলেতে। কিন্তু ওই যে চিংড়ি মাছটা না হাতে যেরকমই ভাঙে ওরকম ভেঙে নিয়েছি, একদম বেটে নিলে কিন্তু ভালো লাগে না। এখানে মিস্টার রায় তাড়াহুড়ো করছে, 10টা বেজে গেছে, 10টার আগে অফিস যাবে। তো এখানে ওকে দিয়ে দিলাম, খেতে দিয়ে দিয়েছি আর কি টেবিলে। আর এই যে দিয়ে দিচ্ছি, আর আমাদেরটা এরকমই তুলে নেব। এই যে তুলে নেব। আজকের কি অবস্থা হয়েছে দেখো, সকালে তো খুব টাটকা টাটকা সবজি কিনলাম, মনটা খুব ভরে গেল। তো টাটকা টাটকা সবজি কিনেছি, আর এখানে টিফিন বানানোর জন্য দেখো আগে থেকে আমি এই যে মাখিয়ে রেখেছিলাম ময়দাটা, এটাও নরম হয়ে গেছে। আর যে মটরশুঁটির যে পুরটা করে রেখেছি সেটাও নরম হয়ে গেছে। পুরটা কোনো দিন একেবারে নরম করবে না, মানে একটু শক্ত শক্ত করতে হবে, বেশিও শক্ত না। বেশি শক্ত হলে যখন মানে বেলা হবে সে চারিদিকে ছড়িয়ে যাবে না আর কি, কেমন একটা শক্ত শক্ত টাইপের। আমার দুটোই নরম হয়ে গেছে এখানে, মানে ময়দা মাখানোটা নরম হয়ে গেছে, আর পুরটা তো একেবারে নরম হয়ে গেছে। কি বলবো, দেখো লেচি কেটে নিয়ে বেশি করে ওর মধ্যে এই পুরটা দিলে তো তবে ভালো লাগে খেতে। তো যাই হোক, এভাবে আমি মুড়ে নিলাম। আর এই মটরশুঁটির এই কচুরি খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এর সঙ্গে যদি আলুর দম হয়, আলুর দমটা তো আমি আগেই করে রেখেছি। আর বাবুকে তো আলুর দম দেওয়া হয়নি, ওকে এক পিস করে দিয়েছি এই কচুরি, আর একটু সস দিয়েছি, ওটাই দিয়ে খাবে। দেখো
মানে সকালে টাটকা টাটকা সবজি কিনলাম, মনটা ভালো হলো, কিন্তু কচুরি করতে গিয়েছি তখন বেহাল অবস্থা। কি অবস্থা দেখো, চারিদিকে ফেটে আর কি হয়ে যাচ্ছে। ভাবছিলাম ফেলে দেবো, আবার ভাবছি ফেলে দেবো, এত সুন্দর পুরের ভেতরে আর এতটা ময়দা মাখা, মানে মাথা ঘুরে গেছে আমার। কি করব বুঝতে পারছি না, আবার ফুলবেও না, এর ভেতরে বেশি তেল ঢুকে গেলে খেতেও ভালো লাগবে না। মানে আমার যাচ্ছে তাই অবস্থা। আর এটা দেখে কেউ খারাপ মন্তব্য করো না, এটা কি বলো তো, আবার যেহেতু নরম হয়ে গেছে, ময়দার গুঁড়ি দিয়ে আমি বেলেছি, ময়দার গুঁড়িগুলো যত ওর মধ্যে পড়েছে, মানে তেলটা তত কালো হয়ে গেছে। আর তোমাদের বেশি ভাজাগুলো দেখালাম না, এক পিসই দেখালাম, কিন্তু ফুলেছি, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখো, এই যে লাল লাল করে পুরো ভেজে নিয়েছি। আর বেশি বা করিনি, শুধু টিফিনের জন্য করেছি। বাবুকে তো 1 পিস দিয়ে পাঠিয়েছি, আর মিস্টার রায়কে 4 পিস দেবো, হয়তো 4 থেকে 5 পিস, আর আমি 2 পিস টিফিন খাবো। তো চলো মিস্টার রায়ের টিফিনটা গুছিয়ে দিই, ওর তো আগে খাওয়া হয়ে গেছে। তো এখানে এই যে আলুর দম করেছি, শুকনো শুকনো করে এই আলুর দম দিয়ে দেবো। আর এখানে 4 পিস কি 5 পিস কচুরি দেবো। আর আমি তো 2 পিস খাবো তো বললাম। আর এদিকে মিস্টার রায় অফিস যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে, বেরোচ্ছে। আমি টিফিনটা গুছিয়ে দিই। আমার কিন্তু এই কচুরিটা করতে এত মানে মন খারাপ হয়েছে, কি বলবো আর। তো যাই হোক, দিয়ে দিলাম। আর তোমরা কেমন বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, যে ওই যে পুরটা কেমন তৈরি করো আর কি। আমি পুরটা বরাবরই একটু শক্ত শক্ত টাইপের করি, ভালো হয়, কিন্তু আজকেরই এই অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আমি টিফিন খেয়ে নিলাম, মিস্টার রায় তো বেরিয়ে চলে গেল। আর এই রান্নাঘরের অবস্থা দেখো, কত বাসন জমে গেছে। 3টে কড়াই, মানে দুদিকে আমি রান্না বসিয়েছিলাম, তরকারি করেছি। এক একদিন আমার এরকমই দেরি হয়ে যায়। আর রান্নাঘর যদি অপরিষ্কার থাকে, আর কোনো কাজে কিন্তু হাত দিতে ইচ্ছে হয় না, যেন কেমন হয়, মাথা ঘুরে যায়। আগে আমার বাসনটা মেজে রান্নাঘরটা পরিষ্কার করি, তারপরে অন্য কাজে কিন্তু আমি হাত দিই। আর এখানে 3টে কড়াই মাজতে হবে। আমাদের তো প্রচুর বাসন জমে। প্রথমে বাবুকে একটু টিফিন খাওয়াই, টিফিন মানে ও সকালে কিছু খেতে চায় না, ধরো মুড়ি জল খাওয়াই, তো ওই 1 চামচ কি 2 চামচ তার বাসন থাকে। আবার মিস্টার রায়কে চা করে দিই, তার বাসন থাকে। এবারে সকালে মানে ব্রাশ করার আগে যে বাসি মুখে যে জল খাওয়া হয়, আমি খাই, বাবু খাই, সে গ্লাসগুলোও থাকে, মানে অনেক বাসন জমে। দেখো, বাসন ধুয়ে জায়গা মতো সব বাসনগুলো গুছিয়ে এই যে রেখে দিচ্ছি। 3টে কড়াই দেখো। আর রান্নাঘরটা মুছে নিয়েছি, যতটা পারি আর কি করেছি। দেখো, পরিষ্কার করে নিলাম। আর এবার বাবুকে তো নিয়ে চলে এসেছি। তারপরে যে যে তোমার ওই যে সবজিগুলো এনেছি, এগুলো সব গুছিয়ে নিলাম। এখানে বেগুন এনেছি, কাঁটা বেগুনগুলো না খেতে খুব ভালো লাগে। আমার মা বলে এই কাঁটা বেগুনগুলো খেতে খুব ভালো হয় সে বড় বড় বেগুনের থেকে। আর লাউ শাক তো দেখলে পরপর আমার 2-3 দিন খাওয়া হলেও আমার দেখলে জানি না কেন আমার কিনতে ইচ্ছা হয়। যতই ভাবি কিনবো না, সে এত সুন্দর টাটকা টাটকা পাতা, ওর যে ডাঁটাগুলো দেখলেই আমার নিতে ইচ্ছে হয়। তো যাই হোক, এখানে পুঁই ভেটলিও খুব পছন্দের আমার আর মিস্টার রায়ের। তো এটাও টাটকা দেখলে আমি নিয়ে নিই। তো নিয়ে নিলাম, নিয়ে আর জায়গা মতো সব জিনিস আমি ফ্রিজে দেখো গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে বাবুর তো শরীর খারাপ, দেখো ভাত খাবে না, জোর জবরদস্তি করে ওকে ভাত খাইয়ে দিচ্ছি, আমিও খেতে বসে গেছি। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, আর বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখা